হ্যালো স্টুডেন্টস, বিজ্ঞান বিচিত্রা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তোমরা আশা করছি সবাই খুব ভালো আছো। আজকের ভিডিওটা মূলত যারা মাধ্যমিক দিয়েছে সেই সমস্ত স্টুডেন্টদের জন্য, সেই সমস্ত ভাই বোনেদের জন্য যারা এই বছর অর্থাৎ 2026-এ মাধ্যমিক পরীক্ষা দিয়েছে। তো মাধ্যমিক পরীক্ষা তো এখন শেষ। এখন তাদের মনে একটাই প্রশ্ন যে তারা কী নিয়ে পরবর্তী ধাপে এগিয়ে যাবে, অর্থাৎ 11-এ কোন সাবজেক্ট বা কোন স্ট্রিম তারা নেবে। এই বিষয়টা নিয়ে ছাত্রীদের মধ্যে একটা বিশাল দ্বন্দ্ব কাজ করে। দ্বন্দ্ব কেন বলছি, কারণ এটা এমন একটা বিষয় যে বিষয়টার ওপর তোমার গোটা ভবিষ্যৎ কিন্তু দাঁড়িয়ে আছে। তুমি যদি একবার ভুলভাল সাবজেক্ট, মানে ভুলভাল বলতে কি, যেটা তোমার ভালো লাগে না বা তুমি যেটা নিতে পারবে না, এরকম কোনো সাবজেক্ট তুমি যদি চুজ করে ফেলো, তাহলে কিন্তু বলা যায় তোমাকে খুব পস্তাতে হবে পরবর্তী ধাপে। তাই এই যে ধাপটা, স্ট্রিম চুজেনের ব্যাপারটা, এটা কিন্তু খুব বুঝে শুনে করতে হবে। তার জন্য কিছু ধাপ তোমরা ফলো করতে পারো, আমিও তোমাদেরকে কিছু ধাপ বলে দেবো। এই জিনিসগুলো শোনো এবং এই জিনিসগুলো মাথায় রেখে তোমরা তোমাদের পছন্দের সাবজেক্টকে বেছে নাও এবং সেটা নিয়েই নতুন বছরে নতুনভাবে পড়াশোনা কিন্তু শুরু করো। প্রথমত আমি বলবো সেটা হচ্ছে তোমার কার প্রতি ভালোবাসা সেটা তুমি বুঝবে। মানে তোমার কোন সাবজেক্টের প্রতি ভালোবাসা সেটা কিন্তু তুমি বুঝবে। সেটা না তোমার বাবা মা বুঝবে, না তোমার বন্ধু বান্ধব বুঝবে, না আমি বুঝবো। একমাত্র তোমার যার প্রতি ভালোবাসা বা যে সাবজেক্টের প্রতি ভালোবাসা সেটা কিন্তু একমাত্র তুমি বুঝবে। এই কারণে তুমি নিজের মনকে আগে বারবার প্রশ্ন করো। এখনও প্রচুর ছাত্রছাত্রী রয়েছে কিন্তু যারা জানেই না যে তারা কোন সাবজেক্টটাকে ভালোবাসে। আমি এরকম প্রচুর স্টুডেন্ট দেখেছি যাদেরকে আমি নিজেও জিজ্ঞাসা করেছি যে তোমার কোন সাবজেক্ট ভালো লাগে, তারা বলে আমি জানি না, সেইভাবে এখনও ভাবিনি। এটা কিন্তু কোনো কথা নয়। তোমার কোন সাবজেক্টটা ভালো লাগে সেটা তোমাকেই ভাবতে হবে। তাই নিজের মনকে আগে প্রশ্ন করো যে তোমার কোন সাবজেক্টটা ভালো লাগে। কেউ বলে আমার রেজাল্ট বেরোক তারপরে ভেবে দেখব। না, তোমার কোন সাবজেক্ট ভালো লাগে সেটা রেজাল্টের সাথে কি সম্পর্ক? হতেই পারে সেই সাবজেক্টে তুমি কম নাম্বার পেয়েছো সব থেকে, কিন্তু তোমার ভালো লাগে কোনটা সেটা তোমাকে বুঝতে হবে। হতেই পারে তুমি অঙ্কে 80 নাম্বার পেয়েছো, 90 নাম্বার পেয়েছো, ভৌতবিজ্ঞানে 90 নাম্বার, 95 নাম্বার পেয়েছো, কিন্তু তোমার অঙ্ক ভৌতবিজ্ঞান ভালো লাগে না, তোমার বাংলা, ইংরাজি, সাহিত্যের প্রতি ভালোবাসা আছে, বা ইতিহাস, ভূগোল, এই সমস্ত সাবজেক্ট তুমি ভালোবাসো। ঠিক আছে, সেটা তোমাকে বুঝতে হবে। কেউ কী করে যে যখনই দেখে যে ভালো অঙ্কে বা ভৌতবিজ্ঞানে বা জীবনবিজ্ঞানে এই সমস্ত সাবজেক্টে একটু ভালো নাম্বার পেয়েছি, তখনই ভাবে কি সায়েন্স নিয়ে নেব। ভুল। কিন্তু তোমাকে প্রথম যেটা তোমায় করতে হবে, তোমাকে নিজেকে আগে বুঝতে হবে তুমি কাকে ভালোবাসো, কোন সাবজেক্টটাকে ভালোবাসো। যদি তোমার অঙ্কের প্রতি ভালোবাসা থাকে, তোমার মনে হয় তুমি সারাদিন অঙ্কের মতো সাবজেক্টকে ভালোবেসে ক্যারি করতে পারবে, প্র্যাকটিস করতে পারবে, তাকে সময় দিতে পারবে, তবেই কিন্তু তুমি সায়েন্স নিও বা সায়েন্সের দিকে এগিও। যদি তোমার এই ধরনের ব্যাংকের কাজকর্ম বলতে পারো, বিভিন্ন ধরনের ব্যবসা, এই সমস্ত কাজকর্ম যদি তোমার ভালো লাগে, চার্টার্ড অ্যাকাউন্ট, এই সমস্ত জিনিস যদি তোমার ভালো লাগে, ব্যাংকিংয়ের কাজকর্ম, ব্যবসার কাজকর্ম, ঠিক আছে, কোনো কোম্পানির ব্যবসা সামলানো বা যেটা স্টক অ্যানালাইসিস, এই সমস্ত কাজ যদি তোমার ভালো লাগে, তাহলে তোমার কমার্স নেওয়াটা তোমার পক্ষে উপযুক্ত হবে। যদি তোমার রিসার্চের প্রতি তোমার ন্যাক থাকে, ভালোবাসা থাকে, তোমার যদি ডাক্তার, ইঞ্জিনিয়ার বা সায়েন্সের কোনো বিষয়ের প্রতি ভালোবাসা রয়েছে, অঙ্ক করতে ভালোবাসো, প্রবলেম সলভ করতে, প্রবলেমের সম্মুখীন হতে তুমি ভালোবাসো, কারণ সায়েন্স মানে কিন্তু প্রচুর প্রবলেম তোমাকে সলভ করতে হবে। তো প্রচুর তুমি নিউমেরিক্যালস, প্রচুর ম্যাথামেটিক্স তুমি সলভ করতে ভালোবাসো, তোমার ভালো লাগে, তাহলে কিন্তু তুমি এই সায়েন্স নিয়ে নিতে পারো। যদি ব্যবসা, ব্যাংকিংয়ের কাজকর্ম, চার্টার্ড অ্যাকাউন্ট, এগুলোর প্রতি তোমার ভালোবাসা থাকে, তুমি অবশ্যই কমার্স নেবে। ঠিক আছে, মানে তোমার নেওয়াটা উচিত হবে, আমি তোমাকে উপদেশ দিচ্ছি। এটা নিলে তুমি ভবিষ্যতে ঠিক পথে এগোতে পারবে। কারণ তুমি নিজেকে ভবিষ্যতে কোন জায়গায় দেখতে চাও, সেটা কিন্তু তুমি কোন সাবজেক্টটা ভালোবাসো তার উপর ভিত্তি করে তোমাকে ভাবতে হবে।
তুমি ভালোবাসো সাহিত্য, কিন্তু তুমি ভবিষ্যতে নিজেকে ডাক্তার হিসেবে দেখতে চাইছো, সেটা তো সম্ভব নয়। তো নিজেকে আগে ভাবতে হবে তুমি কোনটা ভালোবাসো, কোন সাবজেক্টটা তুমি ভালোবাসো, ঠিক আছে? দ্বিতীয়ত, তোমার যদি সাহিত্যের প্রতি ভালোবাসা থাকে, কোনো বা তুমি মানে ইতিহাস, ভূগোল অথবা বাংলা, ইংলিশ এই সমস্ত বিষয়গুলোতে ভবিষ্যতে তুমি শিক্ষকতা করতে চাও, বা তুমি কোনো বলা যায় আইন, ঠিক আছে, ল নিয়ে পড়াশোনা করতে চাও, আইএএস আইপিএস অফিসার হতে চাও, ইউপিএসসি দিতে চাও, ঠিক আছে, এই সমস্ত যদি তুমি করতে চাও তুমি কিন্তু আর্টসে যেতে পারো, ঠিক আছে? সাহিত্যতে যার ভালোবাসা আছে সে আর্টস নিয়ে পড়তেই পারো নিঃসন্দেহে। তার কিন্তু সফলতাটা আর্টসের দিক থেকে আসবে, সে কিন্তু আর্টসের দিক থেকে সফলতা পাবে, সে কিন্তু সায়েন্সে গিয়ে ঢুকলে সফলতা পাবে না। এবার এখানে একটা ফ্যাক্টর কাজ করে, বহু বাড়িতে আমি দেখেছি এরকম, বহু বাড়িতে হয়, প্রায় 85% বাড়িতে তাই হয়, বাবা মা বা বন্ধু বান্ধবকে দেখে, বাবা মায়ের কথা শুনে বা বন্ধু বান্ধবকে দেখে, পাশের বাড়ির কে কী করছে, আর নিজেদের যেটা ফ্রেন্ড সার্কেলের মধ্যে যারা কে কী নিচ্ছে, কে কী হতে চাইছে, এই জিনিসগুলোকে দেখে কিন্তু স্টুডেন্টরা আগ্রহী হয়। এটা কিন্তু ভুল ডিসিশন। তুমি কি হবে সেটা তুমি নিজে ঠিক করবে, কাউকে দেখে ইন্সপায়ার হয়ে নয়, বা বাবা মার চাপে পড়ে যদি তুমি কোনো সাবজেক্ট নিয়ে পড়াশোনা শুরু করো, তোমার ভালো লাগে সাহিত্য, বাবা মা বলছে তোমার সায়েন্স নিতে, তুমি অঙ্ক ভালো পারো, হয়তো হয়তো বা ভালো পারো, আমি ধরে নিচ্ছি তুমি ভালো পারো, কিন্তু তোমার অঙ্ক করতে ভালো লাগে না, ফিজিক্স পড়তে ভালো লাগে না, তুমি সায়েন্স নিলে কিন্তু খুব পস্তাবে, আর তখন কিন্তু কিছু করার থাকবে না। একবার সাবজেক্ট নিলে আর কিন্তু কিছু করার থাকবে না। তাই জন্য পা ফেলার আগে বারবার ভেবে পা ফেলো। এবার কোন কোন দিকে গেলে তোমার কাছে কি কি রাস্তা খোলা রয়েছে, জেনারেল কিছু লাইন মানুষ জানে, আমি আরও কিছু তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা সেগুলো একটু শুনে নাও, এবং তোমাদের কার কোনটা এর মধ্যে ইচ্ছা তোমরা কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানিয়ে দেবে। আচ্ছা, কেউ যদি সায়েন্স নেয় তাহলে সে প্রথমত ইঞ্জিনিয়ার হতে পারে, ইঞ্জিনিয়ার হতে পারে সে যেই মেন, যেই অ্যাডভান্স, ডাব্লিউবিজি এই সমস্ত পরীক্ষা দিতে পারে, দিয়ে সরাসরি কোনো ইঞ্জিনিয়ারিং কলেজে অ্যাডমিশন নিতে পারে। এভাবেও হতে পারে কেউ বিটেক করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হতে পারে, কারোর ইচ্ছা থাকতে পারে আমি বা কেউ কোনো মেকানিক্যাল লাইনেও চলে যেতে পারে, আমি যেটা বললাম ইঞ্জিনিয়ারিং সম্পর্কে, এটাও হতে পারে। কেউ যদি চায় আমি ডাক্তার হব, সে নিট, ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট, এই এক্সামটা দিতে পারে, এই এক্সামটা দিয়ে সে কিন্তু ডাক্তার হতে পারবে। আমি সায়েন্স স্ট্রিমের কথা বলছি এখন, সায়েন্স স্ট্রিম যারা নেবে তারা এই সমস্ত সুযোগগুলো পেয়ে থাকবে। কেউ যদি চায় আমি অ্যাস্ট্রোফিজিক্স নিয়ে পড়তে পারে, কেউ যদি চায় আমি ইসরোর মতো সংস্থাতে, মহাকাশ গবেষণা সংস্থাতে আমি গবেষণা করব, সেটাও করতে পারে। এছাড়াও যদি কেউ চায়, এখন বর্তমানে খুবই জনপ্রিয় হয়ে উঠেছে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা ডেটা সায়েন্স নিয়ে এগোতে, সেটাও কিন্তু সে এগোতে পারে। তো এই সমস্ত দিকগুলো কিন্তু চলে গেল তোমার সায়েন্সের। এরপর আমরা আর্টসের দিকগুলো নিয়ে আলোচনা করব। আর্টস থেকে পড়লে তুমি কী কী দিক পেতে পারো। আচ্ছা, এবার আর্টসের যারা যারা আর্টস স্ট্রিম নেবে ভাবছো তারা কোন কোন দিকে যেতে পারো এটা সম্বন্ধে আমি একটু বলি। যারা তোমরা আর্টস স্ট্রিম নেবে ভাবছো, অনেকে বলে আর্টসে পড়ে নাকি কিছু হয় না, আমি বলছি শোনো, তুমি যেটাকেই ভালোবেসে এগিয়ে যাবে, যদি ঠিকভাবে ঠিক পদক্ষেপে তুমি সেটা নিয়ে পড়তে পারো, তোমার সফলতা কেউ কোনোদিনও আটকাতে পারবে না। সায়েন্সে পড়লেই একমাত্র সব কিছু হবে, আর্টসে কমার্সে পড়লে কিছু হবে না, মানুষের ভুল ধারণা, এই ভুল ধারণা কবে ভাঙবে আমি জানি না, কিন্তু আমি চাই তোমাদের মধ্যে, তোমরা কিন্তু বলা যায় ভবিষ্যতের কিন্তু তোমরাই আগামী প্রজন্ম, তোমরাই কিন্তু ভবিষ্যতে দেশ চালাবে, তোমাদের মধ্যে এই ভুল ধারণা না থাকুক। তাহলে আমি বলে দিই আর্টসে যারা পড়বে তাদের কী কী দিক হতে পারে। প্রথমত যারা আইন নিয়ে পড়তে পারো, বিএ এলএলবি করে সে উকিল হতে পারে, ঠিক আছে, ল নিয়ে পড়তে পারে। এছাড়া সে যদি চায় আইএএস বা আইপিএস ডাব্লিউবিসিএস অফিসার হতে, সেগুলোও হতে পারে, ঠিক আছে, এটা কিন্তু একটা উচ্চ পদস্থ চাকরি, ইউপিএসসি পরীক্ষা দিতে পারে, ঠিক আছে।
কেউ যদি চায় সাংবাদিক হতে বা জার্নালিস্ট হতে, সে কিন্তু হতে পারে। বা এভাবেও কিন্তু সে কোনো যদি কন্টেন্ট রাইটার হতে চায়, সেও হতে পারে। ঠিক আছে, যে কোনো কোম্পানিতে তুমি জব করতে পারো, সেটা তো সব স্ট্রিমের ক্ষেত্রে প্রযোজ্য, এটা আমি আলাদা করে বলছি না। তুমি কোনো বিজ্ঞাপন বিশেষজ্ঞ যদি হতে চাও, সেটাও হতে পারো। কোনো কন্টেন্ট রাইটার হতে পারো, কোনো আর্ট ডিজাইনার হতে পারো। ঠিক আছে, কোনো গ্রাফিক ডিজাইনার বা আর্ট ডিজাইনার হতে পারো। তুমি সাইকোলজিস্ট বা মনস্তত্ত্ববিদ, যেটা আর্টসের একটা সাবজেক্ট আছে সাইকোলজি বলে, সেটা নিয়ে পড়াশোনা করে কিন্তু তুমি একজন মনস্তত্ত্ববিদ বা সাইকোলজিস্ট হতে পারো। অথবা তোমার পছন্দের বিষয় নিয়ে কিন্তু তুমি শিক্ষকতাও করতে পারো। এটাও সব স্ট্রিমের ক্ষেত্রে প্রযোজ্য, এটা নিয়ে আলাদা করে বলার কিছু নেই। এরপর আলোচনা করব নেক্সট স্ট্রিমটা, যেটা কমার্স নিয়ে। ঠিক আছে, আচ্ছা, এবার শুনে নাও যে যারা কমার্স নিয়ে পড়বে তাদের কি কি দিক খোলা রয়েছে। এছাড়া আমি যা বলছি তার থেকে আরও অনেক অনেক দিক তোমরা খোলা পাবে। এই ছোট ভিডিওর মধ্যে তো সব কিছু বলা সম্ভব নয়। তোমরা যদি তোমাদের কোনো বিষয়ে ডিটেলসে জানবার প্রয়োজন হয়, তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে লিখবে, আমি সেটার বিষয়ে বিস্তারিত তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি মোটামুটি যতটা বলা যায় ততটা বলার চেষ্টা করছি। যারা হচ্ছে কমার্স নিয়ে পড়তে চাও, তাদের ক্ষেত্রে আমি প্রথমে যেটা বললাম যে চার্টার্ড অ্যাকাউন্ট বা CA যদি হতে চায় কেউ, সেটা হতে পারে। কোনো কোম্পানির সেক্রেটারি হতে পারে। কস্ট অ্যান্ড যেটা হচ্ছে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, সেটা নিয়ে পড়াশোনা করতে পারে, যেটা CMA বলে সেটাকে সংক্ষেপে। কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট, যেটা হচ্ছে তোমার অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট CMA, সে হতে পারে। CA হতে পারে। এই ধরনের যারা হতে চায়, ব্যাংকের ম্যানেজার হতে চায়, ইনভেস্টমেন্ট ব্যাংকার হতে চায়, বা স্টক মার্কেট, যেটা মার্কেটে স্টক অ্যানালাইসিস করবে, এরকম কিছু হতে চায়, কোনো কোম্পানির সেক্রেটারি। ঠিক আছে, অথবা কোনো কোনো বিজনেস অ্যানালিস্ট হতে পারে। BBA MBA এই পরীক্ষাগুলো দিয়েও কিন্তু BBA MBA করে সে বিজনেস অ্যানালিস্ট হতে পারে। কোনো বলে যে ব্যাংকের ম্যানেজার, যেটা বললাম, সেটাও হতে পারে। এছাড়া তো আরও প্রচুর পদ কিন্তু রয়েছে। ডিজিটাল মার্কেটিংয়ের কাজে সে যুক্ত হতে পারে। যাদের হিসাব নিকাশ খুবই পছন্দ, হ্যাঁ, ম্যাথামেটিক্সের প্রতি ভালোবাসা আছে, হিসাব নিকাশ, ম্যাথামেটিক্সও তো হিসাব নিকাশ না, তো হিসাব নিকাশ করতে ভালোবাসা, তারা অবশ্যই কমার্স নেবে। যাদের ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং বা গবেষণা, রিসার্চের প্রতি ভালোবাসা আছে, অথবা সায়েন্সের কোনো বিষয়ে তোমার খুব ভালো লাগে, ভালোবাসা আছে, তারা অবশ্যই সায়েন্স নেবে। আর্টসের ক্ষেত্রেও তাই একইভাবে। আর্টসের কোনো বিষয়ের প্রতি, কোনো সাবজেক্ট, বাংলা, ইংরেজি, ইতিহাস, এই ধরনের সাবজেক্টগুলোকে তোমরা ভালোবাসো, অথবা যেগুলো রয়েছে তোমার পরিবেশবিদ্যা, আরও আর্টসের যে সাবজেক্ট রয়েছে, সাইকোলজি, এই ধরনের সাবজেক্ট, ফিলোসফি, যারা ভালোবাসো তারা কিন্তু আর্টস নিয়ে পড়তে পারো। ঠিক আছে, বা তোমাদের সাহিত্যের প্রতি যদি ভালোবাসা থাকে, তোমাদের কিন্তু আর্টস স্ট্রিমটা তোমার জন্য বেটার হবে। তো এই হলো আজকের আলোচনা। যদি ভিডিওটা ভালো লেগে থাকে, ভিডিওতে একটা লাইক করবে এবং চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। আমি তোমাদের পাশে আছি। তোমাদের যে কোনো বিষয়ে অসুবিধা হবে, তোমরা কিন্তু কমেন্ট সেকশানে আমাকে জানাবে, এবং আমি সেই অনুযায়ী তোমাদের কি চাহিদা, সেই অনুযায়ী আমি তোমাদেরকে তাহলে তোমাদের ভিডিওটা প্রোভাইড করতে পারবো। আজকের মতো টাটা, চলো পরে আবার কোনো একদিন কথা হবে, দেখা হবে। ঠিক আছে, ভালোভাবে নিজের ভালোবাসার স্ট্রিমটা বেছে নাও এবং বলা যায় নতুন বছরের পড়াশোনা শুরু করো।